আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ইংরেজি এম বর্ণ থেকে কিভাবে একটি সুন্দর সিনারি আঁকা যায় তা দেখব। প্রথমে এম কিভাবে শেপ করে নিলাম, এই পাশেও এরকম ভাবে শেপ হয়ে গেল ঘরের চালা। তারপরে এবার ঘরের দেওয়াল আঁকার জন্য এভাবে দাগ দেওয়ার পরে দাগটির সাথে জোড়া তালি দিলেই হয়ে যাবে কি ঘর। এরপরে ঘরের জানালা এবং দরজা আঁকা নিলাম, হয়ে গেছে দুইটা ঘর এবং ঘরের দরজা এবং জানালা। কত সহজ। এবার আমরা সিনারি আঁকবো, যেহেতু ঘরের পিছনে একটা কলা গাছ আঁকলাম। কলা গাছ আঁকার সহজ পদ্ধতি হয়েছে এরকম বাঁকা করে একটু ভিতরে একটু বাইরে দিলেই কলা গাছের পাতা হয়ে যায়। এবার এই পাশে আমরা একটা গাছ আঁকবো, গাছ আঁকার জন্য এইভাবে লাগে এই পাশে থেকে এই পাশে এইভাবে দিয়া তারপরে কি এবার গাছের পাতার মতো একটা শেপ হয়ে গেল গাছ আঁকা। এবার আমরা একটা পথ আঁকবো, হ্যাঁ, বাসায় আসার জন্য এরকম বাঁকা করে দিলে একটু সুন্দর লাগে, এই জন্য বাঁকা করে দেওয়া হলো। তারপরে একটু ঘরটা আরো সৌন্দর্যের জন্য এভাবে লাইন দিয়া এভাবে কার্ভ করে নিলেই ঘরের চালাটা একটু কি সুন্দর লাগবে। হ্যাঁ, এবার একটু সুন্দর হয়েছে। এবার আমরা পেন্সিল দিয়ে যদি যত ডার্ক করি সিনারিটা ততই সুন্দর হবে। হ্যাঁ, মানে কত সহজে একটি সিনারি আঁকা হয়ে গেছে। ইচ্ছা করলে এখন এইটার পিছনে পাহাড় পর্বত দেওয়া যাবে, সূর্য দেওয়া যাবে, পাখি দেওয়া যাবে, বাট আমরা ওইটা আজকে আর দিলাম না। আমরা শুধু দেখালাম যে কিভাবে একটি ঘর এবং একটা ঘরের জন্য রাস্তা এবং কিছু গাছ আঁকা যায়। কত সোজা, ইংরেজি এম বর্ণ দিয়ে। হ্যাঁ, তো আমি প্রতিনিয়ত এরকম ভিডিও আপলোড করার চেষ্টা করি, আমি শিখি এবং শিখাই। তো সব, যদি ভিডিওটি ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাকে ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।